নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। শ্রীমা ছিলেন সম্পূর্ণ বাসনাহীন, সেই নিয়ে ছোট্ট করে খানিকটা ব্যাখ্যা শোনাচ্ছি। শ্রীমায়ের সেবক বরদা মহারাজ নির্ণয় করেছিলেন বাড়ির মা বোনের সঙ্গে মায়ের পার্থক্য। তুমি যে কোনো মানুষই দেখো না কেন, একেবারে বাসনাশূন্য কিন্তু কেউ নই আমরা। শ্রীমা ছিলেন সম্পূর্ণরূপে বাসনাহীন। রাসবিহারী মহারাজ একই প্রশ্নের উত্তরে বলেছিলেন, অভিমানহীন অহংকারহীন মানুষ কেউ কি কখনো দেখেছ? মা ছিলেন ঠিক তাই। এই দুটি গুণই মায়ের মধ্যে নিত্য দিন যাপনে ফুটে উঠত, আর সেটিই ছিল তার সমস্ত আকর্ষণের উৎস। আবার সেটি তার সরল অথচ গভীর উপদেশের ভিত্তিও বলা যেতে পারে। এক অদ্ভুত সহমর্মিতা নিয়ে যাকে যেমন তাকে তেমন, এই ব্যবহার করার দৃষ্টান্ত দেখি মায়ের জীবনে। সরোজবালা দেবী মায়ের বাড়ির কাছাকাছি তার বোনের বাড়িতে থাকেন শুধুমাত্র মায়ের সঙ্গ করবেন বলে। শ্রীমাও তাকে একদিন না দেখতে পেলে খুব আকুল হয়ে চিন্তা করতে থাকতেন তার কথা। শ্বশুরবাড়ি কালীঘাটে স্বামীকে ছেড়ে থাকায় তাকে যথেষ্ট কথা শুনতে হতো, তাই তিনি একটু লজ্জিত থাকতেন। সে দ্বিধার কথা মাকে জানালে মা বলছেন, ঢের তো সংসার করলে, লোকের কথা ছেড়েই দাও, তারা অমন বলেই থাকে। আবার এক মহিলা তার পুত্রবধূকে খুব শাসনে রাখতেন। ছেলে সন্ন্যাসী হয়ে গিয়েছে, তাকে বলছেন, অত কি ভালো মা, পেছনে থেকে সামনে একটু আলগা দিতে হয়। আহা, ছেলে মানুষ বউ কিনা, তার একটু পড়তে খেতে তো ইচ্ছে হয় মা, একটু আলতা পড়েছে তো কি হয়েছে তাতে? নিজেকে তার স্তরে নামিয়ে এনে বলছেন, আহা, ওরা তো স্বামীকে চোখেই দেখতে পায় না। স্বামী সন্ন্যাস নিয়েছে, আমি তো তাকে চোখে দেখেছি, সেবা যত্ন করেছি, রেঁধে খাওয়াতেও পেরেছি। মায়ের এরকম অপার করুণা আর স্নেহ ছিল সকলের প্রতি। জয় মা শারদা। হয়তো অনেক ভুল ত্রুটি হলো। আমার এক ফেসবুকের বন্ধু রীতিমতো না করেছেন যে ঠাকুরের কাছেই ক্ষমা চাইতে বলেছেন উনি, তাই আমি সেই দাদার প্রতি শ্রদ্ধা জানিয়েই আজ বলছি যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ঠাকুরের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।